আসসালামু আলাইকুম। রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম বা আরএনআইপি যে প্রোগ্রামটা পাইলট হিসেবে এতদিন ছিল, এই প্রোগ্রামটা এখন পার্মানেন্ট হতে যাচ্ছে। আপনারা জানেন, ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার গত মাসের অর্থাৎ মার্চের 6 তারিখে বলেছেন যে এই প্রোগ্রামটা এখন থেকে পার্মানেন্ট প্রোগ্রাম হবে। তো এই প্রোগ্রামের কমিউনিটিগুলো কি কি এবং কোন কোন কমিউনিটি এখন অ্যাপ্লিকেশন একসেপ্ট করছে, কারা করছে না, এই বিষয়ে একটু আপডেটেড ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও। আপনারা জানেন এই প্রোগ্রামের আন্ডারে 11টি কমিউনিটি আছে। কমিউনিটিগুলোর নাম আমি একটু পড়ে শোনাচ্ছি: নর্থ বে অন্টারিও, সাডবারি অন্টারিও, টিমিন্স অন্টারিও, সুসেইন মারি অন্টারিও, থান্ডার বে অন্টারিও, ব্র্যান্ডন ম্যানিটোবা, অ্যালটোনা রাইনল্যান্ড ম্যানিটোবা, মুজ জ সাসকাচুয়ান, ক্লেয়ারসোম অ্যালবার্টা, ভার্নন বিসি, ওয়েস্ট কুটনে বিসি। আপনারা জানেন এটা একটা কমিউনিটি বেসড প্রোগ্রাম, অর্থাৎ আপনাকে এই এলিজিবল হবার জন্য এই কমিউনিটি গুলো থেকে আপনাকে একটা জবের অফার পেতে হবে এবং জবের অফার পাওয়ার পরে কমিউনিটির একটা সাপোর্ট লেটার লাগবে। দ্য কমিউনিটিস উইল assess prospective candidates who best fit the economic needs of this community, have a genuine employment opportunity that meets their community requirements, have the intention of staying in the community. So এই তিনটা জিনিস অ্যাসেস করে যদি একটা পজিটিভ রিপোর্ট থাকে কমিউনিটির, তাহলে কমিউনিটি রেকমেন্ড করবে ক্যান্ডিডেটকে আইআরসিসির কাছে তার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এবং এরও পরে নিউ কামারদেরকে সেটেলমেন্ট সার্ভিসেস এর সাথে কানেক্ট করে দেবে যাতে করে তাদের সেটেল করা সহজ হয় কমিউনিটিতে। এখন কোন কোন কমিউনিটি নিচ্ছে অ্যাপ্লিকেশন, এখনো অ্যাকসেপ্ট করছে, কোন কোন কমিউনিটি করছে না, সেটা যদি আমরা একটু চট করে দেখতে চাই, আইএনসি একটা খুব সুন্দর আপডেটেড নিউজ করেছে যেখানে সবগুলো কমিউনিটির এরকম আপডেটেড ইনফরমেশন দেয়া আছে। আমরা যদি একটা একটা করে দেখি, North Bay, Ontario currently accepting applications in 37 targeted occupations with only 10 spots for open NOCs. Sudbury, Ontario জানাচ্ছে they are currently accepting applications until the 2024 allocation is filled, এবং তারা 51 কমিউনিটি রেকমেন্ডেশন দেবে ফ্রেঞ্চ স্পিকিং অ্যাপ্লিক্যান্টের জন্য। তবে এই 51টা কমিউনিটি রেকমেন্ডেশন ফ্রেঞ্চ স্পিকার যদি না পাওয়া যায়, অর্থাৎ 51 জন ফ্রেঞ্চ স্পিকিং অ্যাপ্লিক্যান্ট সাডবারিতে যদি না পাওয়া যায়, আনফুলফিল যদি থাকে, তখন তারা অন্যান্য আরএনআইপি অ্যাপ্লিকেন্টদের জন্য রেকমেন্ডেশনের অ্যাক্সেস দেবে। টিমিন্সে আমরা দেখতে পাচ্ছি, Timmins RNIP is still accepting applications but has reached maximum number of recommendations in NOC 60020, NOC 60030, 62010, 62020 as of March 25, 2024. So Timmins এর তাহলে এখন অ্যাপ্লিকেশন একসেপ্ট করছে, বাট এই বছরের যে রেকমেন্ডেশন নাম্বার ম্যাক্সিমাম ওরা দিতে চায় সেটা ওরা দিয়ে দিয়েছে অলরেডি। সো দিয়ে দিলেও একসেপ্ট যেহেতু করছে, আমি বলবো অ্যাপ্লিকেশন করে রাখা ভালো। ব্র্যান্ডন ম্যানিটোবা, Brandon is currently accepting RNIP and has recently opened another food service sector intake period on April 2. Food service supervisor 62020, cook or chef 63200, food and beverage server 65200, and front counter attendant kitchen helper 65201 are eligible occupations under the food service sector. এবং এখানে সুন্দর করে বলা আছে, Brandon RNIP walk-in service is available from 1:30 p.m. to 3:30 p.m. on the below listed dates only. এখানে এই ইনফরমেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মে মাসের 2, 16 এবং 30 তারিখ, জুন মাসের 13 এবং 27 তারিখ, জুলাই মাসের 11 এবং 25 তারিখ, এই 7টা ডেটে 1:30 থেকে 3:30 পর্যন্ত ওয়াক ইন সার্ভিস দেয়া হচ্ছে। ডেফিনেটলি অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর। পরের কমিউনিটি হচ্ছে অ্যালটোনা রাইনল্যান্ড ম্যানিটোবা। ম্যানিটোবা এখন নিচের এই পজিশন গুলোতে এখনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। সো এখানে এমপ্লয়ারের নাম এবং কোন পজিশনে হায়ার করা হবে বা জবের অপরচুনিটি আছে সেটা এখানে মেনশন করা আছে। ইন্ডাস্ট্রিয়াল পেইন্টার, বাইন্ডারি মেশিন অপারেটর, লিড বাইন্ডারি মেশিন অপারেটর, লেভেল 2 প্রিন্টিং প্রেস অপারেটর, লেভেল 2 বাইন্ডারি মেশিন অপারেটর, এগ্রিকালচারাল ইকুইপমেন্ট টেকনিশিয়ান বা হেভি ডিউটি ডিজেল মেকানিক, কনস্ট্রাকশন মাডিং টেপিং অ্যান্ড পেইন্টার, প্রেসার ওয়াশার টেকনিশিয়ান, ওয়াশ বে টেকনিশিয়ান, এই অকুপেশন গুলোতে বাম দিকের যেই এমপ্লয়ারের নাম দেয়া আছে তাদের এখানে জবের অপরচুনিটি আছে। বুঝতেই পারছেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যারা যারা জব সার্চ করছেন, ম্যানিটোবার আশেপাশে আছেন এবং পিআর এর অপশন খুঁজছেন, তাদের জন্য ডেফিনেটলি এটা একটা opportunity to explore again. Next community হচ্ছে Moose Jaw, Saskatchewan. Moose Jaw is accepting additional applications in 2024 only during the designated intake periods mentioned below until June 23rd. জুনের 23 তারিখ পর্যন্ত এইরকম টাইম লাইনে
ওরা অ্যাপ্লিকেশন একসেপ্ট করছে। এপ্রিল মাসে এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হয়ে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে। মে 17 তারিখ থেকে মে 31 তারিখ পর্যন্ত, জুন মাসে জুনের 10 তারিখ থেকে জুনের 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ইনটেক চলবে। সো যারা যারা জব সার্চ করছেন তাদেরকে এখানে বলা আছে যে সাস্ক জব, আপনারা জানেন সাসকাচুয়ানের যে পোর্টাল, অফিসিয়াল জব পোর্টাল সাস্ক জব, সেখানে জব ব্যাংকে, ইনডিডে বা এনি আদার জব পোর্টালে জব সার্চের জন্য এনকারেজ করা হয়েছে। নেক্সট কমিউনিটি হচ্ছে ওয়েস্ট কুটনে, ব্রিটিশ কলাম্বিয়াতে। এই কমিউনিটিতে অ্যাপ্লিকেশন প্রবাবলি এখন আর একসেপ্ট করা হচ্ছে না, অ্যাপ্লিকেশন একসেপ্ট করা হয়েছে, এখানে ওয়াজ দিয়ে বলা হয়েছে। এবং যারা এই কমিউনিটিতে 6 মাস ধরে অ্যাটলিস্ট ছিলেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা ছিল। সুসেইন মারি অন্টারিও এখন আর নতুন অ্যাপ্লিকেশন একসেপ্ট করছে না। থান্ডার বে অন্টারিওতেও আসলে নতুন অ্যাপ্লিকেশন আর একসেপ্ট করা হচ্ছে না। অ্যাপ্লিকেশন ফ্রম এমপ্লয়ার্স অ্যান্ড ক্যান্ডিডেটস আর ক্লোজড। সো এখানে নতুন করে অ্যাপ্লিকেশন করার সুযোগ এই মুহূর্তে নাই। ভার্নন ব্রিটিশ কলাম্বিয়াতেও অ্যাপ্লিকেশনস আর কারেন্টলি ক্লোজড, এবং ক্লিয়ারসোম অ্যালবার্টা তাদের আপ টু ডেট ইনফরমেশন অ্যাভেলেবল করে নাই সবার জন্য তাদের ওয়েবসাইটে। সো তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে ইমেইল করতে হবে info@clearsom.ca তে। এই পাইলট প্রোগ্রামটা শেষ হবে কবে? শেষ হবে এটা অগাস্টের 31 তারিখ 2024-এ। এক্ষেত্রে কমিউনিটি থেকে যে রেকমেন্ডেশন দেয়া, কমিউনিটির জন্য লাস্ট ডেট টু রেকমেন্ড আ ক্যান্ডিডেট, এটা হচ্ছে 31শে জুলাই 2024। এবং তারপরে ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন পাওয়ার পরে তাদের যে অ্যাপ্লিকেশন সাবমিট করবে ফর পার্মানেন্ট রেসিডেন্সি, সেটার লাস্ট ডেট হচ্ছে 31শে অগাস্ট 2024। এবং আমি শুরুতেই বলেছি এই প্রোগ্রামটা আম, আসলে পাইলট থেকে এটা একটা পার্মানেন্ট প্রোগ্রামে হয়ে যাচ্ছে, যেহেতু পাইলট প্রোগ্রামটা সাকসেসফুল। আরএনআইপি এই প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি বেসড, এটা একটা ভালো প্রোগ্রাম। যারা যারা এই কমিউনিটি গুলোতে বা তার আশেপাশে আছেন বা রিলোকেট করতে চাইছেন বা পিআর এর অন্যান্য সমস্ত পথ কঠিন মনে হচ্ছে, এখন কি করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আরএনআইপি এখনো পর্যন্ত যেই পজিশন গুলো, এনওসি গুলো এবং যেই কমিউনিটিতে ওপেন আছে সেখানে এক্সপ্লোর করাটা, চেষ্টা করাটা একটা ভালো আইডিয়া হতে পারে। আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।